ছেলেরা বিয়ের আগে যদি রাগ দেখায় তখন মা বলে, আমার ছেলেটার একটু রাগ বেশি। আবার একই ব্যবহার যদি বিয়ের পরে করেন তখন বউয়ের কথায় মাকে অপমান করছে। বউয়ের কথায় মার উপর চিল্লাচিল্লি করছে। তাহলে কি সব দোষ পরের বাড়ির মেয়েটার? আসলে বিয়ের আগে মায়েরা ছেলেদেরকে যতটা বিশ্বাস করে, ভালোবাসে, বিয়ের পর মায়েদের মনে একটা ভুল ধারণার সৃষ্টি হয়। বিয়ের পর মায়েদের মনে জন্ম নেয় আমার ছেলেটা বদলে যাচ্ছে, আমার ছেলেটা হয়তো আর আগের মতো আমাকে ভালোবাসে না। ছেলেরা পরিবারকে ভালো রাখতে গিয়ে স্ত্রীকে কষ্ট দেয়, অনেক সময় স্ত্রীর সাথে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। পরিবারের মুখের দিকে তাকিয়ে মা, বাবা, ভাই, বোন সবাইকে ভালো রাখতে গিয়ে ছেলেরা নিজের ভালো থাকাকে বিসর্জন দেয়। অথচ ছেলেদের জীবনে যখন খারাপ সময় আসে তখন পরিবারের আপন মানুষগুলোই সবার আগে দূরে সরে যায়, তাকে দূরে ঠেলে দেয়, তাকে অবহেলা করে। আর স্ত্রী শত কষ্ট পাবার পরেও স্বামীর খারাপ সময়ে পাশে থাকে। আসলে বাস্তবতা কি জানেন? ছেলেদের হাতে যখন টাকা থাকে তখন স্ত্রীর থেকে পরিবারের মানুষগুলো বেশি গুরুত্ব পায়। পরিবারের মানুষগুলোই বেশি অধিকার দেখায়, আর খারাপ সময়ে তারা নিজেদের কর্তব্যগুলো ভুলে যায়। যদিও কথাগুলো সবার জন্য নয়, তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এরকমটাই হয়। আগুনের সঙ্গে যুদ্ধ করে মোম কোনো দিনই পারবে না। আগুনের ধারের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গেই মোম গলতে শুরু হয়। মোমবাতি নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দেয়, বিনিময়ে কি পায়? তেমনি আমাদের সমাজে কিছু মানুষ নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ভালো রাখে। এই সমাজ কি তাদেরকে ভালোবাসে? এই সমাজ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে গুরুত্ব দেয় না। কারণ মানুষ ভালো করেই জানে তাদেরকে কষ্ট দিলে তারা মুখ বুজে সহ্য করে যাবে, তাদেরকে কিছুই বলবে না। এই সমাজে ভালো মানুষের ভালো নেই। এই সমাজে কি মানুষের ভালোবাসা পেতে হলে রাগী হতে হয়, স্বার্থপর হতে হয়, অন্যের মুখের উপর কথা বলতে জানতে হয়? যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছকে তত ঢিল খেতে হয়। তেমনি যে যত ভালো হয় তাকে তত কষ্ট পেতে হয়। এটাই বাস্তবতা। মানুষ নিজে থেকে কখনো বদলায় না, মানুষকে বদলাতে বাধ্য করে দুটি জিনিস। নাম্বার 1, অবহেলা। মানুষ অতিরিক্ত অবহেলা পেলে নিজেকে বদলায়। নাম্বার 2, ভালোবাসা। ভালোবাসা পেলে মানুষ নিজেকে বদলায়। মানুষ অন্যকে ভালো রাখার জন্য যতটা উপদেশ দেয়, নিজেকে ভালো রাখার জন্য মানুষ সেই জিনিসগুলোই মেনে চলে না। নিজের প্রয়োজন মেটাবার জন্য কখনো কাউকে ব্যবহার করবেন না। আপনি হয়তো নিজের প্রয়োজন মিটিয়ে নেবেন। নিজের প্রয়োজনে যে মানুষটাকে ব্যবহার করবেন সেই মানুষটা আপনার থেকে আঘাত পাওয়ার পর সেই মানুষটা মন থেকে ভেঙে পড়বে। চাইলেও নিজের মনটাকে শক্ত করতে পারবে না, মন থেকে ভালো থাকতে পারবে না। জীবন থেকে হারিয়ে যাবে সেই মানুষটার ভালো থাকা, হারিয়ে যাবে মানসিক শান্তি, হারিয়ে যাবে সুখ। একটা কথা সব সময় মনে রাখবেন, অন্যের জীবনের সুখ কেড়ে নিয়ে
সারা জীবন সুখে থাকা যায় না। অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে নিজের মুখে হাসি ফুটিয়ে সেই হাসি সারা জীবন ধরে রাখা যায় না। অন্যকে কাঁদালে নিজেকেও একদিন কাঁদতে হবে, এটা প্রকৃতির নিয়ম। মানুষ ক্ষমা করলেও চোখের পানি, দীর্ঘশ্বাস কখনো ক্ষমা করে না। বাস্তবতা এমন একটা জিনিস যা কখনো ভেঙে দেয়, কখনো শক্ত করে, কখনো স্বপ্ন দেখায়, কখনো স্বপ্ন ভেঙে দিয়ে কষ্ট দেয়, আবার স্বপ্ন ভাঙার যন্ত্রণা ভুলে এই বাস্তবতাই নতুন করে বাঁচতে শেখায়।